সব ভালো থাকবেন বন্ধু। পুজো এসে গেছে, সবার মনে একটা আনন্দ, ভালো লাগে যে পুজো আসছে। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আবার ইউনেস্কো তো আমরা স্বীকৃতি পেয়েছি যে পুজো এসছে। এটা আমাদের মনের মধ্যে একটা আলাদা আনন্দ দেয় যে পুজো আসছে। যারা বড় হয়ে গেছে তাদের থেকে যারা ছোট আছে তাদের মনে আরও বেশি আনন্দ। কিন্তু এই পুজো যখনই আসে তখন আমাদের ছেলে মেয়ে, বাড়ির লোকজন, আত্মীয় স্বজন সবাইকে আমরা নতুন পোশাক আশাক, জামা কাপড়, যার যেমন ক্ষমতা সে সেইভাবে কিনে দেয়। তখন যখন জামা প্যান্ট কিনতে যাই, পোশাক আশাক কিনতে যাই, তখন আমার চারিপাশে, সত্যি করে বলছি, আমার তখন ভেতর থেকে মনে হয় আমরা তো জামা প্যান্ট কিনছি, পোশাক আশাক কিনছি, অনেকে তো কিনতে পারছে না, তাদের তো সে ক্ষমতা নেই, হয়তো অনেকের কেনা হয়নি, বা কিনলেও হয়তো একটু অর্থনৈতিক অবস্থা খুব ভালো নেই, তার মধ্যে দিয়ে কোনো রকম কিনেছে। আবার অনেকে আছে যারা পোশাক আশাক কিনতেও পারেনি, তাদের কথা ভেবে খুব খারাপ লাগে। তাই ভাবছি আমার সব বন্ধুরা, যারা ফেসবুকের বন্ধু আছে এবং আশেপাশে যে সমস্ত বন্ধুরা আছে, সবাই মিলে যদি একটা উদ্যোগ নিয়ে যারা এখনো নতুন পোশাক কিনতে পারেনি তাদের জন্য যদি কিছু করা যায় ভাবছিলাম। তাই আমার ফেসবুকের যে সমস্ত বন্ধুরা আছে যারা দূরে আছে, তাদের গ্রাম শহর যেখানেই হোক, তাদের আশেপাশে যদি গরিব মানুষ থাকে যারা জামা প্যান্ট কিনতে পারেনি, নতুন পোশাক কিনতে পারেনি, তাদের যদি একসঙ্গে আমরা কিছু ডোনেট করে তাদের কিছু কিনে দিতে পারি, সে দূরে থাকলে সে আমরা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, সে কিনে দেবে। যদি আমার ফলোয়ার 10,000 হয়, 20,000 হয়, তাহলে এই ফলোয়াররা যদি 1 টাকা দেয় তাহলে 10,000 হবে। যার যেমন ক্ষমতা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 600 টাকা, 1000 টাকা, যে যেমন পারবে সেইভাবে টাকাটা দিয়ে আমরা যে কোনো একজন বন্ধুর কাছে যদি দিই, সেই বন্ধু যদি তাকে কিনে দেয়, তাহলে কি হবে, সেইটাই ফেসবুকে দিয়ে দেবে যে আমরা এই গরিব মানুষকে পোশাক আশাক কিনে দিলাম। তাহলে সবাই জানতে পারবে আমাদের একটা ভালো কাজে হবে। তাই ভাবছিলাম বন্ধুরা, যদি একসঙ্গে একটা উদ্যোগ নেওয়া যেত ভালো হতো। যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে প্লিজ একটা কল করো।